আপনার সন্তান কি পড়ে দ্রুত ভুলে যায়? আজ যা শিখলো কয়েকদিন পর যেন কিছুই মনে থাকে না। অনেক বাবা-মা তখন ভাবেন হয়তো তাদের সন্তানের স্মৃতিশক্তি দুর্বল। কিন্তু সত্যিটা হলো অধিকাংশ ক্ষেত্রে সমস্যা স্মৃতিশক্তিতে নয়, বরং দৈনন্দিন অভ্যাসে। বিজ্ঞানীরা বলেন একটি শিশুর স্মৃতিশক্তি জন্মগত ক্ষমতার পাশাপাশি তার জীবনযাপন, খাদ্যাভ্যাস, ঘুম, খেলাধুলা এবং শেখার পদ্ধতির উপর নির্ভর করে। সুখবর হলো কিছু সহজ অভ্যাস গড়ে তুলে শিশুদের স্মৃতিশক্তি অনেক উন্নত করা সম্ভব। আজকের ভিডিওতে আমরা জানবো শিশুদের স্মৃতিশক্তি বাড়ানোর 10টি বিজ্ঞান ভিত্তিক অভ্যাস। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের অভ্যাসটি অনেক সাধারণ মনে হলেও এটি শিশুর মস্তিষ্কের বিকাশে অসাধারণ ভূমিকা রাখে। স্মৃতিশক্তি শুধু পরীক্ষায় ভালো নম্বর পাওয়ার জন্য নয়, এটি শেখা, সমস্যার সমাধান, সিদ্ধান্ত নেওয়া এবং আত্মবিশ্বাস গঠনের সঙ্গে জড়িত। শিশুর মস্তিষ্ক জীবনের প্রথম কয়েক বছরে অত্যন্ত দ্রুত বিকশিত হয়। এই সময়ে গড়ে ওঠা কিছু ভালো অভ্যাস তার শেখার ক্ষমতা এবং স্মৃতিশক্তিকে দীর্ঘমেয়াদে প্রভাবিত করতে পারে। চলুন জেনে নেওয়া যাক সেই গুরুত্বপূর্ণ অভ্যাসগুলো। ১. পর্যাপ্ত ঘুমের অভ্যাস গড়ে তুলুন। স্মৃতিশক্তি বাড়ানোর সবচেয়ে গুরুত্বপূর্ণ অভ্যাসগুলোর একটি হলো ভালো ঘুম। গবেষণায় দেখা গেছে ঘুমের সময় মস্তিষ্ক সারাদিনের শেখা তথ্যগুলোকে সাজিয়ে দীর্ঘমেয়াদী স্মৃতিতে সংরক্ষণ করে। যদি শিশু পর্যাপ্ত ঘুম না পায় তাহলে মনোযোগ কমে যায়, শেখার ক্ষমতা কমে যায়, স্মৃতিশক্তি দুর্বল হয়। স্কুলে পড়া শিশুদের সাধারণত প্রতিদিন ৯ থেকে ১১ ঘন্টা ঘুমের প্রয়োজন হয়। ২. প্রতিদিন বই পড়ার অভ্যাস। বই পড়া শুধু জ্ঞান বাড়ায় না, এটি স্মৃতিশক্তিকেও শক্তিশালী করে। যখন শিশু গল্প পড়ে তখন তাকে চরিত্র, ঘটনা এবং তথ্য মনে রাখতে হয়। এটি মস্তিষ্কের স্মৃতি সংরক্ষণ এবং তথ্য প্রক্রিয়াকরণের ক্ষমতা বাড়ায়। প্রতিদিন অন্তত ২০ থেকে ৩০ মিনিট বই পড়ার অভ্যাস গড়ে তুলুন। ৩. নিয়মিত রিভিশন করার অভ্যাস। অনেক শিশু একবার পড়ে ধরে নেয় যে বিষয়টি শিখে ফেলেছে, কিন্তু বিজ্ঞান বলছে পুনরাবৃত্তি ছাড়া বেশিরভাগ তথ্য ভুলে যাওয়া স্বাভাবিক। তাই আজ যা শিখেছে আগামীকাল আবার দেখুক, কয়েকদিন পর আবার রিভিশন করুক। এই অভ্যাস স্মৃতিকে দীর্ঘস্থায়ী করে। ৪. স্বাস্থ্যকর খাবার খাওয়ার অভ্যাস। মস্তিষ্কও শরীরের একটি অঙ্গ, তাই তারও পুষ্টি প্রয়োজন। শিশুর খাদ্য তালিকায় রাখুন ডিম, মাছ, দুধ, বাদাম, ফলমূল, সবুজ শাকসবজি। এসব খাবার মস্তিষ্কের সুস্থ বিকাশে সাহায্য করে। অন্যদিকে অতিরিক্ত জাঙ্ক ফুড এবং কোমল পানীয়ের অভ্যাস কমানো উচিত। ৫. প্রশ্ন করার অভ্যাস গড়ে তুলুন। যে শিশু বেশি প্রশ্ন করে সে সাধারণত বেশি শেখে। কোনো বিষয় শেখার পর তাকে জিজ্ঞাসা করুন, কেন, কিভাবে, যদি এমন না হতো তাহলে কি হতো? এই ধরনের চিন্তাভাবনা মস্তিষ্ককে সক্রিয় রাখে এবং শেখা তথ্যকে আরও গভীরভাবে মনে রাখতে সাহায্য করে। ৬. খেলাধুলার অভ্যাস। অনেক বাবা-মা মনে করেন বেশি পড়াশোনার জন্য খেলাধুলা কমিয়ে দেওয়া উচিত। কিন্তু গবেষণা বলছে নিয়মিত শারীরিক কার্যকলাপ মস্তিষ্কে রক্ত সঞ্চালন বাড়ায় এবং শেখার ক্ষমতা উন্নত করতে সাহায্য করে। দৌড়ানো, সাইকেল চালানো, ফুটবল খেলা বা অন্য কোনো শারীরিক খেলা শিশুর মস্তিষ্কের জন্য উপকারী। ৭. স্ক্রিন টাইম নিয়ন্ত্রণের অভ্যাস। অতিরিক্ত মোবাইল, ট্যাব বা টিভি ব্যবহারে শিশুর মনোযোগ ও শেখার প্রক্রিয়া ব্যাহত হতে পারে। অবশ্য প্রযুক্তি ব্যবহার করা যাবে, কিন্তু ভারসাম্য বজায় রাখতে হবে। স্ক্রিনের বাইরে বই পড়া, আঁকাআঁকি, পাজল সমাধান, পরিবারের আলোচনা, এসব কার্যক্রম স্মৃতিশক্তি উন্নত করতে বেশি সহায়ক। ৮. শেখাকে আনন্দদায়ক করার অভ্যাস। যখন শিশু আনন্দের সঙ্গে শেখে তখন তার মস্তিষ্ক তথ্যকে আরও সহজে গ্রহণ করে। তাই কুইজ খেলুন, শিক্ষামূলক গেম খেলুন, গল্পের মাধ্যমে শেখান, বাস্তব উদাহরণ ব্যবহার করুন। আনন্দের সঙ্গে শেখা তথ্য সাধারণত বেশি দিন মনে থাকে। ৯. অন্যকে শেখানোর অভ্যাস। কোনো বিষয় শেখার পর শিশুকে বলুন, এবার তুমি আমাকে শেখাও। যখন শিশু কাউকে বোঝানোর চেষ্টা করে তখন সে নিজের জ্ঞানকে গুছিয়ে নিতে বাধ্য হয়। এটি স্মৃতিশক্তিকে আরও শক্তিশালী করে। অনেক শিক্ষা বিশেষজ্ঞ এই পদ্ধতিকে শেখার অন্যতম কার্যকর উপায় হিসেবে বিবেচনা করেন। ১০. পরিবারের সঙ্গে অর্থপূর্ণ কথোপকথনের অভ্যাস। এটি অনেকে গুরুত্ব দেন না। প্রতিদিন কিছু সময় সন্তানের সঙ্গে কথা বলুন। তার দিন কেমন গেল, সে কি নতুন শিখলো, কোন বিষয়টি তার ভালো লেগেছে। এই ধরনের আলোচনা ভাষাগত দক্ষতা, চিন্তা শক্তি এবং স্মৃতিশক্তি উন্নত করতে সাহায্য করে। বাবা-মায়ের কিছু সাধারণ ভুল। স্মৃতিশক্তি বাড়ানোর চেষ্টা করতে গিয়ে অনেক বাবা-মা কিছু ভুল করেন। যেমন
সবসময় মুখস্থ করতে বলা, অন্য শিশুদের সঙ্গে তুলনা করা, অতিরিক্ত চাপ দেওয়া, বিশ্রামের গুরুত্ব না বোঝা, ভুল করলেই বকাঝকা করা, এসব আচরণ শিশুর শেখার আগ্রহ কমিয়ে দিতে পারে। একটি বাস্তব উদাহরণ ধরুন, দুইজন শিশু আছে। প্রথম শিশুটি রাত জেগে পড়ে, কম ঘুমায়, কম খেলাধুলা করে এবং শুধু মুখস্থ করে। দ্বিতীয় শিশুটি পর্যাপ্ত ঘুমায়, নিয়মিত খেলাধুলা করে, রিভিশন দেয়, প্রশ্ন করে এবং অন্যকে শেখানোর চেষ্টা করে। কয়েক মাস পর দেখা গেল দ্বিতীয় শিশুটির স্মৃতিশক্তি এবং শেখার ক্ষমতা অনেক বেশি উন্নত হয়েছে। কারণ ভালো স্মৃতিশক্তি শুধু পড়াশোনার উপর নয়, জীবনযাপনের অভ্যাসের উপরও নির্ভর করে। বন্ধুরা, স্মৃতিশক্তি বাড়ানোর কোনো জাদুকরী ঔষধ নেই, কিন্তু কিছু ভালো অভ্যাস রয়েছে যা একটি শিশুর মস্তিষ্ককে আরও কার্যকরভাবে কাজ করতে সাহায্য করে। আজ আমরা জানলাম শিশুদের স্মৃতিশক্তি বাড়ানোর 10টি গুরুত্বপূর্ণ অভ্যাস: পর্যাপ্ত ঘুম, নিয়মিত বই পড়া, রিভিশন করা, স্বাস্থ্যকর খাবার, প্রশ্ন করা, খেলাধুলা, স্ক্রিন টাইম নিয়ন্ত্রণ, আনন্দের সঙ্গে শেখা, অন্যকে শেখানো, পরিবারের সঙ্গে অর্থপূর্ণ আলোচনা। মনে রাখবেন, প্রতিটি শিশুর মস্তিষ্ক অসাধারণ সম্ভাবনাময়। সঠিক পরিবেশ, ভালো অভ্যাস এবং বাবা মায়ের সহযোগিতা পেলে এই সম্ভাবনা ধীরে ধীরে বিকশিত হয়। আজ থেকেই এই অভ্যাসগুলো আপনার সন্তানের জীবনে যুক্ত করার চেষ্টা করুন। হয়তো পরিবর্তন একদিনে আসবে না, কিন্তু কয়েক মাস পরে আপনি নিজেই অবাক হয়ে দেখবেন আপনার সন্তান শুধু বেশি মনে রাখছে না, বরং শেখার প্রতিও আগ্রহ বেড়ে গেছে। কারণ স্মৃতিশক্তি জন্মগত উপহার হতে পারে, কিন্তু তা উন্নত করার অভ্যাস গড়ে তোলা আমাদের হাতেই। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন। এরকম প্যারেন্টিং টিপস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ।